আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ থাকার পরও চড়া দাম অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজি ছাড়া আর কিছুই নয়। আজ ঢাকায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি সম্মেলনে এমনটাই বললেন বক্তারা। এটি অরাজকতা আখ্যা দিয়ে তারা বলেন, সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। দীর্ঘদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার। হু হু করে বেড়েছে দাম। বেশিরভাগ পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। এই অবস্থায় শনিবার রাজধানীর টিসিবি ভবন অডিটোরিয়ামে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি সম্মেলন আয়োজন করা হয়। এতে জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারা অংশ নেন। এ সময় তারা অসাধু ব্যবসায়ীদের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। ক্যাবের কেন্দ্রীয় নেতারা বলেন, পেঁয়াজের ভরা মৌসুম এবং ভারত থেকে আমদানির পরও দাম কমছে না। দেশে পর্যাপ্ত আলু উৎপাদন হলেও দাম নাগালের বাইরে। এটি গ্রহণযোগ্য নয়। মৌসুমে কিন্তু আমাদের এখন 50 টাকার উপরে আলু, যেটা আমাদের দেশীয় উৎপাদন, এবং পরবর্তী সময়ে ভারত থেকে আমদানি করার পরেও কিন্তু আলুর দাম কমে নেই। পেঁয়াজের ঘটনা কিন্তু একই। ভোক্তাদের অধিকার যদি সংরক্ষিত না হয় তাহলে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব নয়, সেটাও মানতে। সুতরাং সরকারকে মেনে নিতে হবে ভোক্তা অধিকারের যে বিষয়গুলো আছে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে বাজার আরও অস্থির হয়ে পড়বে বলে মনে করে ভোক্তাদের অধিকার আদায়ে সোচ্চার এই সংগঠন। অধিকাংশ ক্ষেত্রে ব্যবসায়ীদের কথা সরকার ব্যবসার আনুকূল্যে নানা সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু আমরাও যদি ভোক্তারাও যদি তেমনি রকম একইভাবে সংগঠিত হতে পারে এবং চাপ সৃষ্টি করতে পারে, তাহলে সরকার ভোক্তার স্বার্থ সংরক্ষণে অধিক মনোযোগী হবে। ভোক্তা অধিকার আন্দোলন টিকিয়ে রাখতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন ক্যাব সভাপতি। ভোক্তা আন্দোলন একদিন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।